হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ, অন্য সবসময় চিংড়ি মাছের কারি বা ঝোল যা হোক কিছু খাওয়াই হয়। অনেক দিন চিংড়ি মাছ ভাতে খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ ভাতে বা তৈরি করি, রেসিপিটা যে করাই যায়। এবং দেখতেই পাচ্ছ চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়ে পোষা করে নিয়েছে একদম। আর এদিকে দেখতেই পাচ্ছ সর্ষে আর কাঁচা লঙ্কা, 4-5টা মতন কাঁচা লঙ্কা আর সর্ষে দেখতেই পাচ্ছ একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি 4টে মতন। এবার যে চিংড়ি মাছগুলো বসে রেখেছিলাম সেইগুলো সব সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো। সমস্ত চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে কাঁচা সর্ষের তেল, হ্যাঁ বন্ধুরা, কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে। সর্ষের তেলটা নয় ঝাঁসটা ভালো মতন উঠবে না, ওই জন্য একটু সর্ষের তেলটা বেশি দিতে হবে। দেখতেই পাচ্ছ। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এবার যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেইগুলো ওপর দিয়ে দিয়ে দিতে হবে। তাহলে কাঁচা লঙ্কার যে গন্ধটা, যে ফ্লেভারটা খুব ভালোভাবে এর মধ্যে যাবে। তারপর ওপর দিয়ে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এবার এইটাকে ভালো করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো টাইট করে, যাতে না ঢাকনাটা না খুলে না যায় ভাবেতে। দেখতেই পাচ্ছি ভালো করে চেপে ঢাকনাটা আটকে দিয়েছি। এবার গরম জলের মধ্যে বসিয়ে দিয়ে 30 থেকে 45 মিনিট পর্যন্ত এটাকে ভাবে রাখবো। দেখতেই পাচ্ছ চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো চিংড়ি মাছটা খুলে দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না বন্ধুরা? দারুণ লাগছে দেখতে, দেখো কি সুন্দর। তোমরা অবশ্যই জানিও তোমাদের চিংড়ি মাছ ভাতে কেমন লাগে। আমার তো খুব প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়, ও খুব ভালোবাসে চিংড়ি মাছ ভাতে খেতে। দেখতেই পাচ্ছ। আর অবশ্যই ঝালটা অবশ্যই বন্ধুরা তোমাদের যে যার মতন দেবে। আমরা একটু ভেজে ঝাল দিয়েছি, আমরা একটু ঝাল খাই বলে সবাই। তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে। তোমরা অবশ্যই জানো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমরা কমেন্ট বক্সে জানালে আমিও খুব আরও ভালো কিছু করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজ এই ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা অবশ্যই সুস্থ থেকো। দেখা পরে করে টাটা।